হ্যালো এভরিওয়ান, দিস ইজ তোফাইল হক। আজকের এই ভিডিওতে শেয়ার করব দেয়ার অ্যান্ড ইটের ব্যবহার। দেয়ার অ্যান্ড ইট এই দুটি ওয়ার্ডসকে আমরা দুই রকম ভাবে ব্যবহার করে থাকি। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেখানে দেয়ার অ্যান্ড ইটের নিজস্ব অর্থ থাকে, আবার কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেখানে দেয়ার অ্যান্ড ইটকে প্রয়োগ তো করা হবে কিন্তু এদের নিজস্ব কোনো অর্থ থাকে না। এরা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসাবে একটা সেন্টেন্সকে শুরু করতে সাহায্য করে। সো আজকের এই ভিডিওতে জেনে নিব কোন কোন ধরনের সেন্টেন্সগুলিতে দেয়ার অ্যান্ড ইটের নিজস্ব অর্থ থাকে, আবার কোন কোন ধরনের সেন্টেন্সগুলিতে দেয়ার অ্যান্ড ইটের নিজস্ব কোনো অর্থ থাকে না। So keep watching this video till the end and let's get started. So first I am going to talk about there. So প্রথমে আমরা there কে নিয়ে আলোচনা করব। দেখো there কথার অর্থ হচ্ছে সেখানে, দ্যাটস ইট। তো দেখে নেবো আমরা কোন কোন ধরনের সেন্টেন্সগুলিতে there এর নিজস্ব অর্থ থাকে না। For instances, there was a lake near the forest. There was a lake near the forest. বনের কাছে একটি হ্রদ ছিল। দেখো এই সেন্টেন্সটাকে নোটিস করো যে এই সেন্টেন্সে দেয়ারকে শুরুতেই ব্যবহার করা হয়েছে, কিন্তু দেয়ারের এই সেন্টেন্সে কোনো নিজস্ব অর্থ নেই। সেন্টেন্সটাকে জাস্ট শুরু করতে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। ফর মোর ইনস্ট্যান্সেস, দেয়ার ওয়াজ এ কিং ইন আওয়ার ভিলেজ. আমাদের গ্রামে একটি রাজা ছিল। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম. শ্রেণীকক্ষে অনেক ছাত্র আছে। দেয়ার আর টু অ্যাপেলস অন দ্য টেবিল. টেবিলের উপর দুটি আপেল আছে। দেয়ার ওয়াজ এ পন্ড ইন আওয়ার ভিলেজ. আমাদের গ্রামে একটি পুকুর ছিল। দেখো এই সবগুলি সেন্টেন্সে দেয়ারকে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করেছি। এখানে দেয়ার কথাটি ব্যবহার তো করা হয়েছে কিন্তু এর নিজস্ব কোনো অর্থ নেই। ওকে, সো এবার আমরা দেখে নেব কি কি ধরনের সেন্টেন্সগুলিতে দেয়ারের নিজস্ব অর্থ থাকে। ফর ইনস্ট্যান্সেস, হি ডিড নট স্টপ দেয়ার. সে সেখানে থামেনি। এই সেন্টেন্সটাকে লক্ষ্য করো, এখানে দেয়ারের নিজস্ব অর্থ রয়েছে। ফর মোর ইনস্ট্যান্সেস, দ্য থিয়েটার ইজ ক্লোজ টুডে. উই উইল গো দেয়ার টুমরো. আজকে থিয়েটার বন্ধ, আগামীকাল আমরা সেখানে যাব। দেখো এই সেন্টেন্সটাকে লক্ষ্য করো, এখানে দেয়ারের ব্যবহার করা হয়েছে কিন্তু দেয়ারের নিজস্ব অর্থ রয়েছে। আই উইল বি দেয়ার ইন টাইম. আমি সেখানে টাইমের মধ্যে পৌঁছে যাব। পুট দ্য বুক ওভার দেয়ার. বইটিকে সেখানে রাখো। ওকে, নাও আই এম গোইং টু টক অ্যাবাউট ইট. দেখো ইট কথার অর্থ হচ্ছে এটা বা ইয়া। দেয়ারের মতোই ইটকেও আমরা দুই রকম ভাবে ব্যবহার করে থাকি। ইটকে কিছু সেন্টেন্স রয়েছে যেখানে ইটের নিজস্ব অর্থ থাকে, আবার কিছু কিছু সেন্টেন্সে ইটকে আমরা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকি, এর নিজস্ব কোনো অর্থ থাকে না। ফর ইনস্ট্যান্সেস দেখে, টেক ইট, এটা নাও। ইট ইজ অ্যান আমব্রেলা, এটা হয় একটি ছাতা। ইট ইজ আ নাইস ব্যাগ, এটা হয় একটি সুন্দর ব্যাগ। গিভ ইট টু মি, এটা আমাকে দাও। দেখো এই সেন্টেন্সগুলিতে ইটের নিজস্ব অর্থ রয়েছে। সো এবার আমরা দেখে নেব কি কি ধরনের সেন্টেন্সগুলিতে ইটের নিজস্ব অর্থ থাকে না। যখন আমরা টাইম, সিজন নিয়ে যখন কথা বলবো তখন ইটের নিজস্ব অর্থ থাকবে। যেমন ইটস 10 o'clock নাও, এখন 10টা বাজে। দেখে নাও এখানে ইট কথাটা ইউজ তো করা হয়েছে কিন্তু ইটের নিজস্ব অর্থ নেই। ইটস 10 o'clock নাও, এখন 10টা বাজে। দেখো ইটের এখানে কোনো মিনিং নেই। ইটস উইন্টার নাও, এখন শীতকাল। দেখো আমরা সিজনের ব্যাপারে কথা বললাম, যে ইট কথাটা ইউজ করলাম, তো ইটের নিজস্ব অর্থ নেই। ইটস উইন্টার নাও মানে হচ্ছে এখন শীতকাল। ইটস 7 AM নাও, এখন সকাল 7টা। ইট ওয়াজ ভেরি কুল্ড ইয়েস্টারডে. ইট ওয়াজ ভেরি কুল্ড ইয়েস্টারডে, গতকাল খুব ঠান্ডা ছিল। দেখে নাও এই সেন্টেন্সটাতেও ইটের নিজস্ব কোনো অর্থ নেই, আর ইটকে কিন্তু শুরুতে ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সগুলিতে। ইটস টাইম টু গো হোম নাও, এখন বাড়ি যাওয়ার সময়। দেখে নাও এই সেন্টেন্সটাতেও ইটের নিজস্ব কোনো অর্থ নেই। সো আমরা এই ভিডিওটি দেখার পর বুঝতে পারলাম যে ইট এবং দেয়ারকে দুই রকম ভাবে ব্যবহার করা হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।